সেন্ট মার্টিন কি আপনারা বিদেশের কাছে দিয়ে দিয়েছেন নাকি আমেরিকার কাছে? আপনি এই যে বললাম না আপনার আমার তো সোশ্যাল মিডিয়া তো তাই। এখন পাবলিকের প্রশ্ন হচ্ছে সেন্ট মার্টিন যেহেতু আপনার পরিবেশ নিয়ে সমস্যা, আর তো কোনো সমস্যা নেই, সেখানে অসংখ্য দোকানপাট আছে, সেগুলো খোলা, রাতে বারবিকিউ পার্টি হচ্ছে, সব কিছুই চলতেছে, শুধু সমস্যা কোথায়? পর্যটক গেলে সমস্যা। আরে ভাই, এটা কোন ধরনের কথাবার্তা? সেন্ট মার্টিন কি আপনারা বিদেশের কাছে দিয়ে দিয়েছেন নাকি আমেরিকার কাছে? আপনি এই যে বললাম না আপনার আমার তো সোশ্যাল মিডিয়া তো তাই আসে। ডাউট আছে না, সোশ্যাল মিডিয়ায় কিন্তু তাই আসে। কি বলেন, আমরা এটা নিয়ে কয়বার আমরা এটাকে আপনি উত্তর দেন। কয়টা আমরা দিয়েছি? আপনি উত্তেজিত না হয়ে উত্তর না দেন। না আপনি এটা কি বললেন? আপনি না, তাহলে কি এই কথা আপনি ছিল একজন অ্যাঙ্কর, যে বাংলাদেশে যারা লিডিং টিভির একটা অ্যাঙ্কর, না, বাংলাদেশে 5-6টা স্টেটমেন্ট দিয়েছি। বাংলাদেশের সেন্ট মার্টিন দিতে চাননি বলে সেখানে ক্ষমতা ফেলতে পারছেন না। অন্যান্য দেশে হলে আপনাকে নিয়ে কলাম লিখতো। না না, ওকে, ঠিক আছে, উত্তরটা দেন, কেন উত্তরটা দেন। যে সেন্ট মার্টিন হচ্ছে একটা কোরাল আইল্যান্ড, খুবই স্পর্শকাতর একটা কোরাল আইল্যান্ড। সেন্ট মার্টিন নিয়ে সরকারের অভিযোগটা মূলত একটাই, সেটা হচ্ছে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, সেন্ট মার্টিনের আপনার হচ্ছে ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। এখন পাবলিকের প্রশ্ন হচ্ছে সেন্ট মার্টিন যেহেতু আপনার পরিবেশ নিয়ে সমস্যা, আর তো কোনো সমস্যা নেই, নিরাপত্তাজনিত সমস্যা নেই, তাহলে পরিবেশটা মূলত কী নষ্ট হচ্ছে? দেখেন, সেখানে অসংখ্য দোকানপাট আছে, সেগুলো খোলা, রাতে বারবিকিউ পার্টি হচ্ছে, সব কিছুই চলতেছে, শুধু সমস্যা কোথায়? পর্যটক গেলে সমস্যা। আরে ভাই, এটা কোন ধরনের কথাবার্তা? আমাদের অনেক পর্যটকদের মধ্যে সমস্যা আছে। কি সমস্যা? ওখানে গিয়ে ওই যে চিপসটা খেয়ে পলিথিনটা ফেলে দিচ্ছে, প্যাকেটটা ফেলে দিচ্ছে, যেখানে সেখানে ফেলতেছে। এর আরেকটা কারণ আছে, আমি কয়েকজন পর্যটকের কথা শুনলাম, সেন্ট মার্টিনে এত বড় এই যে 8 বর্গ কিলোমিটার এরিয়া, এই এরিয়ার মধ্যে একটা নাকি ময়লা ফেলানোর বিন নাই। এটা আশ্চর্যজনক ঘটনা, আমি শুনে তাজ্জব হয়ে গেলাম। আরে ভাই, বাসাবাড়ির মধ্যেও তো ময়লার বিন থাকে, অথচ সেন্ট মার্টিনে নাকি একটা বিন নেই। কয়েকজন পর্যটক বলতেছে, ভাই আমি সচেতন একজন মানুষ, আমি সরকারের কথা শুনে আমি পরিবেশ রক্ষা করতে চাই, কিন্তু সেখানে আপনি আমাকে কোনো বিন দিচ্ছে না। তার মানে কি? তার মানে যার ওই মানে খাওয়া দাওয়ার প্যাকেট আপনাকে ব্যাগের মধ্যে বহন করতে হবে, এটা কোনো কথা? আপনি পরিবেশ রক্ষা করতে চাইতেছেন, আপনি সেন্ট মার্টিন বাঁচানোর জন্য আপনি মরিয়া হয়ে উঠলেন। সব সমস্যা শুধু ওই যে পর্যটকের মধ্যে সমস্যা, কিন্তু আপনার যে ওখানে কোনো ব্যবস্থাপনা নাই, আপনার সব কিছু চলতেছে, মানে বিভিন্ন পার্টি চলতেছে, বারবিকিউ চলতেছে, সবই আপনি খোলা রাখতেছেন, কিন্তু একটাই সমস্যা, সেখানে পর্যটক যেতে পারলেও এই কিছুদিন যাবৎ সেখানে রাতে থাকতে পারতো না। ভাই, ওখানে সেন্ট মার্টিন কি কাছে? সেন্ট মার্টিন কি স্থানীয় লোকজন যায়? কারা যায়? ঢাকা থেকে যায়, সারা বাংলাদেশ থেকে যায়, তো তারা ওখানে গিয়ে থাকবে কোথায়? আপনি যদি বলেন যে সকালে গিয়ে বিকেলে চলে যাবে, এটা কি সম্ভব? ভাই, এটা কোন ধরনের কি বুঝলাম না। আচ্ছা, এখন যেটা হয়েছে সেটা হলো, এই যে ফেব্রুয়ারি থেকে আপনি যে টানা 9 মাস বন্ধ দিয়েছেন, এটা নিয়ে কিন্তু চলতে থাকবে খেলা। আমি যা বুঝতেছি, টকশো তো মাত্র শুরু হয়েছে, কয়েকদিন পরে দেখবেন যে এটা নিয়ে নানান ধরনের কাহিনী হইতেছে। আপনাকে ক্লিয়ার করে দেওয়া উচিত যে আসলে আপনি কি চাইতেছেন। যদি সত্যিকার অর্থে ওখানে পরিবেশ নিয়ে সমস্যা হয়, স্থানীয় প্রশাসনকে সহযোগিতার মাধ্যমে এই সেন্ট মার্টিনকে বাঁচানো যাবে, এবং দ্রুত মানুষের যে সমালোচনা, মানুষের যে এটা নিয়ে ভয় ভীতি, সেটা সরকার দূর করবে, এটাই মূলত আমাদের প্রত্যাশা। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।